তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু অনেকে কিন্তু পরিযায়ী শ্রমিক আবেদন করেছেন এবং তারপরে সেটা দিয়ে সমশ্রীর আবেদন কিন্তু করে ফেলেছেন। তো সেক্ষেত্রে অনেকের কোশ্চেন হচ্ছে দুটো কোশ্চেন। কি কোশ্চেন? আমার বর্তমানে পেন্ডিং হয়ে আছে, সেটা অ্যাপ্রুভ কবে হবে? এবং আরেকটি কোশ্চেন হচ্ছে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি টাকা কবে পাবো? ঠিক আছে, এই দুটো কোশ্চেন কিন্তু বহু মানুষ করছে। দেখুন, আজকের এই ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো দেখুন, যাদের কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কবে টাকা পাবে, ঠিক আছে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং যাদের কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে, ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন করেছেন সমস্ত টাকা পাওয়ার জন্য, ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অথবা যে পুনর্বাসন ভাতা, সেটার জন্য যে আপনি আবেদন করেছেন সেটা বর্তমানে পেন্ডিং রয়েছে, সেটা অ্যাপ্রুভ কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং কারা আগে টাকা পাবে, ঠিক আছে, সবাই কিন্তু একসঙ্গে টাকা পাবে না, কারা কারা আগে টাকা পাবে এবং কারা পরে টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং সঙ্গে আরেকটা কথা বলে দেবো, যে যারা যারা কিন্তু আগে কার্ড বানিয়ে ফেলেছিলেন, যারা কিন্তু আগে যে 2022 বা 2023 বা 24-এর আগে যারা কিন্তু যে এই পরিযায়ী শ্রমিক কার্ড আবেদন করেছিলেন বা কার্ড বানিয়ে ফেলেছেন, তো সেক্ষেত্রে তারা কি সমস্যার জন্য আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা দেখুন। বর্তমানে কিন্তু যারা যারা পরিযায়ী শ্রমিক আবেদন করেছিলেন, করার পর তারপরে সেটা দিয়ে আপনি সমশ্রীর জন্য আপনি আবেদন করেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকের কিন্তু যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট বর্তমানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকের পেন্ডিং রয়েছে কিন্তু অনেকেরই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কমেন্ট করছে যে আমরা টাকা কবে পাবো। তো দেখুন, তাদেরকে বলে রাখি, ওই যে সমশ্রীর টাকা কিন্তু দুটো পদ্ধতির মাধ্যমে আপনাকে প্রোভাইড করা হবে। একটা হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, যারা কিন্তু এককালীন 5,000 টাকা সেটা প্রথম প্রোভাইড করা হবে। ঠিক তারপরে কিন্তু যে পুনর্বাসন ভাতা, অর্থাৎ মাসে মাসে যে 5,000 টাকাটা সেটা কিন্তু প্রোভাইড করা হবে। প্রথম কিন্তু বর্তমানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট বর্তমানে অ্যাপ্রুভ করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে। এবার এর পরে কিন্তু যে পুনর্বাসন ভাতা অর্থাৎ পথে মাসে মাসে টাকাটা সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হবে। কিন্তু বর্তমানে প্রথম স্টেপটা হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, বর্তমানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ করা হচ্ছে। এর কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে সেটা শুরু হবে, ঠিক আছে। এবার অনেকের যাদের কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে গেছে তারা টাকাটা কবে পাবে? দেখুন, বর্তমানে কিন্তু পুজোরও শুরু হতে চলেছে, এখন কিন্তু আর টাকা প্রোভাইড করা হবে না। পুজোর শেষ হয়ে গেলে, ঠিক আছে, মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে, তো সেই অনুযায়ী যদি হয় তো সেক্ষেত্রে যে পুজো শেষ হওয়ার পরেই কিন্তু টাকা দেওয়া শুরু করবে, অর্থাৎ যে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে কিন্তু যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার যখন এর কাজটা কমপ্লিট হয়ে যাবে, ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট টাকা ঢোকা শুরু হয়ে যাবে, যখন এর টাকা ঢোকা শেষ হয়ে গেল, মানে কাজ শেষ হয়ে গেল, তারপরে কিন্তু যে পুনর্বাসন ভাতার কাজ শুরু হবে, তারপর কিন্তু সেটা অ্যাপ্রুভ হওয়া শুরু করবে। কিন্তু সেটা ভেরিফিকেশান করতে একটু টাইম লাগবে, কারণ পুনর্বাসন ভাতা প্রতি মাসে মাসে পাওয়ার জন্য ভেরিফিকেশানটা একটু ভালো করে হবে, যে আপনি কোথায় কাজ করতেন, সঠিকভাবে সেই কোম্পানিতে বাইরে কাজ করতেন নাকি, সঠিকভাবে সমস্ত অনেক রকম ভেরিফিকেশান হবে। এবং অথবা নতুন গাইডলাইন কিন্তু বেরোতে পারে, সেই গাইডলাইন হিসাবে ভেরিফিকেশান কিন্তু হবে। যখন সেই নতুন গাইডলাইন বেরোবে বা নতুন পদ্ধতির মাধ্যমে যদি ভেরিফিকেশান হয় সেটা আপনাদের জানিয়ে দেবো, ওকে। এবার এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা যখন ঢোকা শুরু হয়ে যাবে, ঠিক আছে, এর কাজ যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু পুনর্বাসন কাজে যে টাকা ঢোকার কাজ শুরু হয়ে যাবে, সেটা কিন্তু ওই নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে তার কাজটা কিন্তু শুরু হয়ে যাবে, পুনর্বাসন ভাতার কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার যাদের কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, দেখুন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু অ্যাপ্লিকেশান করেছে, অনেকেরই অ্যাপ্রুভ হয়েছে কিন্তু অনেকেরই বেশিরভাগ মানুষের কিন্তু এখন মধ্যে পেন্ডিং হয়েছে। কারণ এত মানুষ তার ভেরিফিকেশান তো করতে হবে, কারণ অনেকে অফলাইনে আবেদন করেছেন, অনেকে তো অনলাইনে আবেদন করেছেন, সমস্ত জিনিসটা ভেরিফিকেশান করতে টাইম লাগে। তো সেক্ষেত্রে যাদের কিন্তু LWFC লেখা রয়েছে তারা কিন্তু প্রথম স্টেপে রয়েছে, ঠিক আছে, পেন্ডিংয়ের প্রথম স্টেপে রয়েছে। কিন্তু যারা কিন্তু যে পেন্ডিং RL লেখা রয়েছে তারা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছে, ঠিক আছে। এবার এই RL পেন্ডিং লেখার কিছুদিনের পর অ্যাপ্রুভ কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাদের কিন্তু প্রথম LWFC লেখা রয়েছে তারা কিন্তু প্রথম স্টেপে রয়েছে। তার পরের স্টেপ হচ্ছে পেন্ডিং RLO, তার পরের স্টেপ হচ্ছে অ্যাপ্রুভ, ওকে। তো সেক্ষেত্রে যারা যারা কিন্তু পেন্ডিং রয়েছে, যাদের যাদের পেন্ডিং রয়েছে, ঠিক আছে, তাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। যদি আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কোনো রকম চিন্তা করার দরকার নেই। এবার অনেকে কোয়েশ্চেন করছে যে আমি পরিযায়ী শ্রমিক কার্ডটা বানিয়ে ফেলেছিলাম বা পরিযায়ী শ্রমিক আবেদন করেছিলাম অনেক আগে, যে 1 বছর 2 বছর 3 বছর আগে আমি কার্ড কিন্তু বানিয়ে ফেলেছিলাম, তো সেক্ষেত্রে আমি কি সমশ্রীর আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন, কিন্তু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, আপনি যে
বাড়ি ফিরে এসেছেন, ওকে, আপনি যে বাড়ি ফিরে এসেছেন, তো সেক্ষেত্রে আপনি যদি 2 বছর 3 বছর আগে যদি বাড়ি ফিরে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করলে কোনো লাভ নেই, টাকা পাবেন না। কিন্তু যদি আপনি রিসেন্ট আসেন, ওই ধরুন 6 মাস বা 1 বছরের মধ্যে আপনি যদি ফিরে আসেন, বা 3 মাস বা 6 মাসের মধ্যে যদি আপনি ফিরে আসেন, সেক্ষেত্রে আপনি সমাজশ্রীর জন্য আবেদন করতে পারবেন। ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আপনি পাবেন না, কিন্তু আপনার যে মাসে মাসে 5,000 টাকাটা সেটা আপনি পেতে পারেন, ঠিক আছে। অথবা যদি আপনি এখনও মতো বাইরে আছেন, এখনও মতো বাড়ি ফিরে আসেননি, তো সেক্ষেত্রে আপনি যদি সেখানে বসে আপনি আবেদন করেন, সেক্ষেত্রে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টও আপনি পেতে পারেন, অর্থাৎ এককালীন 5,000 টাকাটাও আপনি পেতে পারেন, এবং পুনর্বাসন ভাতা যে মাসে মাসে 5,000 টাকাটা সেটাও আপনি পেতে পারেন, ঠিক আছে। কিন্তু পুনর্বাসন ভাতাটা আবেদন করার জন্য আপনি বাড়িতে এসে আপনাকে আবেদন করতে হবে। কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এককালীন যে 5,000 টাকাটা সেটা আপনি সেখান থেকে আবেদন করবেন, তারপরে আপনি বাড়ি ফিরে এসে পুনর্বাসন আবেদন করবেন, পুনর্বাসন ভাতার জন্য আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে দুটো আপনি পেয়ে যাবেন। কিন্তু যারা যারা কিন্তু বাড়ি অলরেডি ফিরে এসেছেন, ওই 2 মাস 3 মাস বা 6 মাসের মধ্যে যারা বাড়ি ফিরে এসেছেন, সেক্ষেত্রে তারা আবেদন করলে মাসে মাসে 5,000 টাকাটা আপনি পেতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কারা কারা আগে টাকা পাবেন। যারা যারা কিন্তু যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা কিন্তু প্রথমে তারা পাবেন, যারা যারা ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করেছেন তাদেরকে প্রথম টাকা দেওয়া হবে, তারপরে পুনর্বাসন টাকা দেওয়া হবে, পুনর্বাসন ভাতার টাকা দেওয়া হবে, ওকে। এবং কবে টাকা দেওয়া হবে সেটাও বলে দিলাম, যে দুর্গাপুজোর পর থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। দুর্গা পূজাটা এখন ছুটি রয়েছে, ছুটি শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে এই ছুটি ছাটার পর দুর্গাপূজার পরে কিন্তু টাকা ঢোকার কাজ কিন্তু শুরু করে দেওয়া হবে, ওকে। এবং যাদের কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে, দুর্গাপূজার পরও কিন্তু তাদের যে অ্যাপ্রুভ হতে কিন্তু শুরু করে দেওয়া হবে, ফার্স্ট কাজ কিন্তু চলবে, ঠিক আছে। এবং প্রথম কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের কাজ হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে এবং টাকা ঢোকা শুরু হয়ে যাবে, তারপর কিন্তু পুনর্বাসন ভাতার কিন্তু কাজ শুরু হয়ে যাবে। এবং সেই ভেরিফিকেশানটা একটু যে কড়াকড়িভাবে হবে, কারণ প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা দিচ্ছে, তো সেক্ষেত্রে ভেরিফিকেশানটা একটু কড়াকড়িভাবে হবে। এবং যারা কিন্তু প্রাপ্যযোগ্য, যারা কিন্তু সঠিকভাবে আবেদন করেছেন বা যারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য, তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবে প্রত্যেক মাসে মাসে, ঠিক আছে। তো আশা করি যারা যারা কোশ্চেন করছিলেন তাদের কিন্তু কোশ্চেনের অ্যান্সার তারা পেয়ে গেলেন। এরপরে যদি আপনার কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।